নম্বর ডেটে উনি আসছে। আসার পর দুঃখ প্রকাশ করছে যে আসলে 3টা ডেটে দিছি, আমি আসতে পারি নাই, আজকে আমি আসছি, আপনাদের ইয়েগুলো দেন, প্রশ্নের উত্তর, প্রশ্ন জবাব দেন। তখন বলছে না, আপনার কোনো কথাই শুনবো না, আপনি 3টা ডেট দিছেন। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ঘটনা। একটা ইয়ে, আমি মানে সঠিক জানি না, কথার প্রসঙ্গে বলছি। তখন উনি বলছে যে যখনই আমার প্রতি আপনারা সবাই রাগ, তাহলে আমি আসতে পারলাম না কেন, এটা আমি বলি। উনি বললো যে আমি প্রথম দিন আসিয়া নদীতে নৌকা পাই নাই, মানে এইভাবে বলছে। তারপরে বলছে যে তাহলে আজকে আসলে কেন? আজকে আমি আসলাম যে আমি নদীতে আইসা দেখলাম যে একটা গাছ, সেই গাছটা আমি ইয়ে করলাম, টাচ করলাম, তখন এই গাছটা নৌকা হয়ে গেল। তারপরে আমি এটা দিয়ে আসলাম, ঠিক আছে, বা নদী হয়ে গেল, বা এরকম কয়েকটা। গাছটা টাচ করার সাথে সাথে এটা কাঠ হয়ে গেছে, কাঠ থেকে এটা পরে নৌকা হয়ে গেছে, ঠিক আছে, এটা আপনা আপনি হয়ে গেছে। তখন বলছে তা আপনার সাথে আমরা আর কথা কি বলবো, আপনি নিজেই তো মিথ্যাবাদী বা গাঁজাখুরি কথা বলছেন। কাঠটা টাচ করলে আবার এটা মানে নৌকা হয়ে যায় কি? ঠিক আছে, তা আপনার কথা না বলাই ভালো হয়েছে। তো আপনি যে গল্পগুলা বলতেছেন, এগুলাই তো আমরা শুনি অবাক হয়ে যাচ্ছি। তখন বলতেছে যে আমি এই 3 দিন আসি নাই, এই যে আমার কথাগুলা আপনারা মন দিয়ে শুনতেছেন, এই জন্য আমি 3 দিন আমি ইচ্ছা করেই ডেট ফিল করছি, যাতে এই যে আমি যে বয়ানটা আপনারা দিলাম, এই বয়ানটাই আমার মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্যটাই আমার এই বয়ানটা। আপনারা নিজেরাই বলতেছেন যে কাঠকে টাচ করলেই কি নৌকা হয়ে যায়, আর আমি কি ইচ্ছা করলেই কি নদী পার হইতে পারি। আমার মূল উদ্দেশ্যটাই এটাই যে কোনো কিছু ইচ্ছা করলেই হয় না, তার একজন নিয়ন্ত্রণ লাগে। আপনারাই বলতেছেন ঠিক তেমনই ভাবে, এই যে সূর্য উদয় হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, এই যে দিন হচ্ছে, রাত্রি হচ্ছে, এটার একজন নিয়ন্ত্রক আছে অবশ্যই। তখন তো তাদের প্রশ্ন তা ধরা খায়নি। তারাই বলছে যে নৌকা টাচ করলে হয় না, নৌকার একজন মিস্ত্রি লাগে। তখন উনি বলছে যে এই যে সূর্য উদয় হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, এগুলা কে করতেছে? এগুলা একজন নিয়ন্ত্রণ আছে, আর এগুলা যে নিয়ন্ত্রণ করতেছে তিনি হচ্ছে আল্লাহ তাআলা। তিনি হচ্ছে আমাদের মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা আল্লাহ তাআলা। আমরা তো আসলে যে কোরবানি মনে করি যে শুধু গরু জবাই করা, উট জবাই করা, কোরবানি কি এটাই আমরা অনেকে জানি না। ওই সময় মনে হয় বিশেষ বড় বড় ধরনের মানে বিশেষজ্ঞ ছিল। আরেকটা ওয়াজে বলছে যে আল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আমরা মানলাম, তা আল্লাহ এই পুরা বিশ্বটা, 7 আসমান 7 জমিন, আল্লাহ একজন কিভাবে চালাচ্ছে? আল্লাহ একজন কিভাবে চালাচ্ছে? তখন হুজুর বলল যে একটা মোমবাতি নিয়ে আসেন। মোমবাতিটা জ্বালাইয়া বললো যে মোমবাতিটার মুখ কোন দিকে? বললো এদের তো মুখ নাই, এর চতুর্দিকে আগুন দিচ্ছে। বললো যে আমার আল্লাহ এরকম, আমার আল্লাহ শুধু সকল ক্ষমতা, আল্লাহ তাআলা সবকিছু দেখেন, শুধু 7 আসমান আর 7 জমিন না, অর্থাৎ আমার আল্লাহ এই একই রকম নিয়মে সব দেখেন। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং জানেন এবং শুনেন। আল্লাহ তাআলা সবকিছু দেখে এবং জানে, শুনে। গর্তের পিপিলিকার দোয়া আল্লাহ দেখে, শুনে। আবার ওই মাছ, সমুদ্রের মাছের দোয়া আল্লাহ দেখে, শুনে। তারপর সব কিছু A to Z সমস্ত কিছু আল্লাহ তাআলার, মানে এটা আমাদের কল্পনার বাহিরে। আল্লাহ তাআলার যে কত ক্ষমতা, আমরা যে সৃষ্টি হয়েছি এটাই তো আমরা বুঝতেছি না। আল্লাহর নিয়ে আর কি ভাববো না, আমরা যে এই এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদের এত বড় একজন মানুষ বানাই ফেলছে, হ্যাঁ, কত সুন্দরভাবে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা বলছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ইয়ের মধ্যে, ওই এর মধ্যে বলছে যে সূরাটার নামটা
মনে আসতেছে না, এই বলছে 4 নম্বর আয়াতে বলছে যে সূরা 3 4 নম্বর আয়াতে বলছে যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করছি। মানে এই যে দেখেন, একজন মানুষের জন্য আত্মহত্যা করতেছে, ফাঁসি দিচ্ছে। একজন মেয়ে ছেলের জন্য আত্মহত্যা করতেছে, একটা ছেলে মেয়ের জন্য ফাঁসি দিচ্ছে, বিষ খাচ্ছে। মানে কতটুকু সুন্দর লাগলে, কতটুকু সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলে। এখানে আমার একটা প্রশ্ন আছে, হুম, যেটা আমি নিজে নিজে অনেক সময় ইয়ে করি, যে মৃত্যু একমাত্র আল্লাহ অবধারিত মৃত্যু, আল্লাহর হুকুম হয়। মানে আল্লাহ জন্ম দিছে এবং আল্লাহ মৃত্যু অবধারিত দিছে। মানুষের জন্য, হ্যাঁ, সবকিছুর জন্য, সৃষ্টির জন্য। না না, এটা বলছি না আমি, মানে মৃত্যু জিনিসটা একমাত্র নিশ্চিত। আল্লাহ দিতে পারে, হ্যাঁ, আল্লাহর হুকুমে হয়। আল্লাহর হুকুমেই হয়। অর্থাৎ জান নেওয়া এবং জান দেওয়া, এটা আল্লাহর হুকুমে হয়, ফেরেশতারা এসে কবজ করে আর কি। আল্লাহর উপরে তো অনেক কিছুই হয়, সবকিছু, হ্যাঁ। সবকিছু হয়, কিন্তু বিশেষভাবে আমরা যদি ধরে নেই হুম, যে জান নেওয়া এবং জান দেওয়া, এটা আল্লাহর হাতে, এটা আল্লাহর হাতে। এটা কেউ কিছু করতে পারে না। তাহলে হুম, এটা যদি আল্লাহর হাতেই হয়, তাহলে এই যে আদালত গুলোতে যে বিচার করে যে ফাঁসির রায় দেয়, হুম, তাহলে এটারও ব্যাখ্যা আছে। ফাঁসির রায় দেয়, হ্যাঁ, এটা তো সে নিজেই আল্লাহর হুকুমটা মানলো না। না স্যার, এটা এরকম না। আমরা এটা এভাবে যদি আমরা চিন্তা করি, এটা দেখলে আমাদের গুনাহ হয়ে যাবে। হুম, তো এটা আমরা এভাবেই চিন্তা করি, আল্লাহর হুকুম এভাবেই ছিল, ওনার মৃত্যুটা হ্যাঁ, আল্লাহর হ্যাঁ। হুকুম এভাবেই ছিল যে উনি, আচ্ছা আমরা কি জানি আমি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মরবো? এটা না, না, জানি না। ও কি জানতো যে ও ওই পাপটা করলে কি ওকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে? না, এটা তো একজন মানুষের নির্ধারণ করতেছে। মানুষের নির্যাতন, ওর পাপটা ওইরকমই ছিল হয়তো, ওর এই আমাদের আইন না, না, দ্বারা। এটা আমি না, আমি বুঝতে পারছি। আমি এটার একটা সুন্দর আমার কথা হচ্ছে ব্যাখ্যা যে- দিই। আমার কথা হচ্ছে যে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এটা তো আর মানুষের নির্ধারিত ছিল না, আল্লাহর হুকুম হয়েছে, হ্যাঁ। আল্লাহর হুকুম হয়েছে। না, স্যার যেটা বলতেছে, যেটা প্রশ্ন করছি- আমি এটা বুঝতে পারছি, আপনারটা প্রশ্নটা আল্লাহর মতো বুঝতে পারছি। নির্ধারিত করা হয়েছে এটা আমি বলতেছি। যে তার অমুক সময় ফাঁসি হবে। হ্যাঁ, বুঝতে পারছি আপনি অমুক যেটা সময় বলতে সে চাচ্ছেন, বিমোচন যেটা করবে। ওই যে আমাদের অন্যায় জুলুম অত্যাচার করতেছে, যেভাবে মানে ফাঁসি দিচ্ছে নিরীহ মানুষদেরকে। নিরীহ মানুষ না, ফাঁসিটাই আমি পুরা ফাঁসির যে সাবজেক্টটাই এটা হ্যাঁ। আমি বলবো। মানে আমি বলতে চাচ্ছি যে এই নিয়মটা, মানে যেহেতু জন্ম এবং মৃত্যু হুম, এটা আল্লাহ অবধারিত, আল্লাহ ছাড়া কেউই এটা করতে পারে না। একজন মানুষ ইচ্ছা করলেই মরতে পারে না, না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে না মৃত্যু দিবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি বিষ খাইছেন কিন্তু আপনি মরবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মৃত্যু না দিবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ফাঁসির জিনিসটা তো একদম কারেক্ট, যে 12টা 1 মিনিটে ফাঁসি দেওয়া হবে। ফল বিশ্ব জানে যে 12টা 1 মিনিটে সে নাই। না, ওটা আল্লাহর হুকুমে, ওটা আল্লাহ তাআলা আল্লাহর নির্ধারণ করে। হুকুম তো ঠিক আছে, কিন্তু এটা তো একজন মানুষ নির্ধারিত বিষয়টা আমি বলতেছি, হুকুম তো সেটা আল্লাহ। আচ্ছা, এখন যারা ষড়যন্ত্রমূলক ভাবে করছে বা সিদ্ধান্ত নিচ্ছে, ওটা তাদের কর্মের ফল তারা ভোগ করবে। ষড়যন্ত্রের কথা আমি বলতেছি না, অন্যায়ের কথাও বলতেছি না। হ্যাঁ, মানুষে কেন নির্ধারণ করবে? হ্যাঁ, এই জিনিস আমি বলতে, এই যে 12টা এটা 1 বিচারের মিনিট, স্বার্থে করতেছে। এই যে সিস্টেমটা আপনি বলতেছেন যে 12টা ফাঁসির 1 মিনিট সিস্টেমটা। সে তারে ফাঁসি দিছে, এটা হয়তো তার এইভাবে মৃত্যু লেখা হয়েছে, হুম, কিন্তু এই যে 12টা 1 মিনিট নির্ধারণ করছে, হুম। এই জিনিসটার কথা আমি বলছি। এই 12টা 1 মিনিটে আল্লাহ তাআলা ওই তার মৃত্যুর হায়াতকালটা 12টা 1 মিনিট পর্যন্ত ছিল, আল্লাহ তাআলা রাখছে। না না, আমি তো সেটা বলি, হুম, আমি বলতেছি যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার ওইভাবে মৃত্যু সে নিয়ে আসছে, তার কপালে লেখা ছিল এইভাবে, সেটা আলাদা বিষয়। হুম। কিন্তু মানুষ যে তার এই 12টা 1 মিনিটেই জানটা কবজ করতেছে, এইটা বৈধ কি অবৈধ? এইটা সে কিভাবে পারবে? এখানে স্যার মনে হয় একটা ছোট্ট ইও আছে, যেমন মানুষ যে লিখলো, বিচারক যে লিখলো, বিচারক যে লিখলো 12টা 1 মিনিটে তার মৃত্যু, অর্থাৎ সারা বিশ্ব জানলো যে 12টা 1 মিনিটে হুম, এই বিচারকের কলমের খালিতে তার মৃত্যু। এটা আল্লাহ তাআলা, এটা তো না, এটা তো পরামর্শমূলক ভাবে সিদ্ধান্ত নিছে। এটা তো মনে করেন বিচারক মণ্ডলী যে তাকে কোন দিন মৃত্যু দেওয়া যায়, আগামীকালকে তার এই ইয়ে শেষ। বিচারক মণ্ডলীর কথাই আমি হ্যাঁ, বলছি। বিচারক মণ্ডলী এটা আল্লাহ তাআলার হুকুমে। কি নির্দোষী বা তার ফাঁসি হইলো কেন, এটা নিয়ে আমার কোনো ইয়ে নাই। না, ওটা আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার যে জ্ঞান এবং মেধা দিছে, ওই বিচারকের মেধাটা তো মানুষের বানানো না, ওটাও আল্লাহ তাআলা দিছে মেধাটা, ওই জ্ঞানগুলি তো আল্লাহ তাআলা দিছে। হ্যাঁ, যেগুলো ওই যে মনে করেন কি আপনার ওই আমরা তো জানি, আপনিও জানেন, কোরআনেও বলছে যে জন্ম এবং মৃত্যু একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা দিতে পারে। তাহলে
না, আল্লাহ তাআলা তো সরাসরি আসবে না। মনে করেন কি আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে যে কোনো একটা উসিলা দিয়ে ঘটায় যে কোনো কিছু, অ্যাক্সিডেন্ট হোক আর মৃত্যু হোক আর ফাঁসি হোক, যেমন অ্যাক্সিডেন্ট এটা তো 12টা 1 মিনিটে হয় না। ওটা আল্লাহ জানে এই টাইমে হয়তো, কিন্তু ওটা ঘোষণা হয় নাই। আমি তো এটাই বলছি। ঘোষণা হয় নাই, কিন্তু ঘোষণাটা হয়েছে কি জন্য? ঘোষণাটা হওয়ার কারণ হচ্ছে যে দুনিয়ার প্রেক্ষাপটে ওটা বিচারিক স্বার্থে, বিচার জন্য জিনিসটা ঘোষণা দেওয়া লাগতেছে। মানে এটা তো এইটা যদি এভাবে হয় যে জন্ম এবং মৃত্যু সেটা হচ্ছে আল্লাহর হাতে, একমাত্র উনি সৃষ্টি করতে পারে। উনি আবার ওটা তো সবার ক্ষেত্রে না, আপনি যে পয়েন্টটা, ওটা তো শুধু আসামিদের ক্ষেত্রে এই ঘোষণাটা হয়। আমি তো মনে করছি সে জঘন্যতম অপরাধী। না, অপরাধ না করলেও হয়, অপরাধ না করলেও হয়। আমি ধরে নিচ্ছি ওই যে মনে ভুল কর্মে আর কি। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি সে জঘন্যতম অপরাধী, কিন্তু জন্ম এবং মৃত্যু তাকে তো আল্লাহ সৃষ্টি করছে। হ্যাঁ, সে তো আল্লাহর বান্দা, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন তাকে আল্লাহ সৃষ্টি করছে। আপনি জিনিসটা সহজভাবে বোঝার চেষ্টা করেন বা সহজভাবে না। আমি বুঝছি তো, আমি বুঝছি, কিন্তু আমি জিনিসটা এভাবে করতে মানুষের কি জন্য লিখবে আর কি, এটা আপনার মানুষে কেন লিখবে? না, আল্লাহ তাআলার ক্ষমতাটা আল্লাহ মানুষের মাধ্যমেই করে। সবকিছু তো মানুষের মধ্যে করে, কিন্তু মানুষে কি জন্ম দিতে পারে? না, তাহলে মানুষের মধ্যে করে, তাহলে একটা মানুষ জন্ম দিয়ে দেয়। মানুষের মাধ্যমে মানে আল্লাহ তাআলা যে কোনো কাজ ঘটায় আর কি। মানে আমি ওটাই বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা তো সরাসরি আসে না। আল্লাহ তাআলা যেমন এটা তো সরাসরি মানুষই তো। আপনার বিচারপতি বললো যে 12টা 1 মিনিটে মৃত্যু, 12টা 1 মিনিটে তো মৃত্যু হইলো। 12টা 1 মিনিটে মৃত্যু হইলে অনেক সময় হয় না, আল্লাহ তাআলার হুকুমে হইলে হয়। আল্লাহ তাআলার যদি ঠিক আছে, হ্যাঁ এর মৃত্যু এই ব্যাপারে নির্ধারণ করা হয়ে গেছে, এটা লেখা আছে। কিন্তু আমি এখানে যেটা বুঝাইতে চাচ্ছি যে এইটা আপনার হাতে না নিয়ে, যে শাস্তি তো শাস্তি হইবে, তাকে আপনি যাবজ্জীবন দিয়ে দেন। আল্লাহর হুকুমে যখন হওয়ার হবে, ঘুমের মধ্যে হোক বা অসুস্থ হোক, মানে ওটা হচ্ছে আপনি না, আপনি ধরে নিতেছেন যে আপনার মনে করেন আমাদের বা আপনার ক্ষুদ্র জ্ঞানে আপনি এটা ভাবতেছেন যে ওই যে এমনি এমনি মরলে, হ্যাঁ এটা আপনি ভাবতেছেন, কিন্তু এই ওটা মানে ভাবার কিছু না। আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ সকল ক্ষমতা আল্লাহ তাআলার, ওটাও আল্লাহ তাআলার আইনের ভিতরেই। মানে আপনি যেটা বলতেছেন যে ওই বৈষম্যে বা, তাহলে এটাতে আমি যেটা বুঝি যে একজন মানুষই তো তাকে মেনে ফেললো। হ্যাঁ, মানুষ মেরে ফেলছে, মানুষের অর্ডারে বা মানুষের আঘাতে বা মানুষের যাই হোক, মানুষের লেখায় মরছে। কিন্তু এটা আপনি ভাবতেছেন আপনার ক্ষুদ্র জ্ঞান কারণে। মানে আমারও ক্ষুদ্র জ্ঞান, মানুষের আল্লাহ ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। মানে সমস্ত মানুষের আল্লাহ ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। আমি মনে করি যে এখানে যদি ফুললি ভাবে কোরআন মানতে হয়, তাহলে আপনি কি করেন, সে অপরাধী, তাকে এই মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন দিয়ে দেন। এটা তো আপনার একটা যুক্তি বা আপনার একটা যাবজ্জীবন দিলে তো সে মৃত্যু। আপনার ভালো মন মানসিকতার কারণে আপনি এটা ভাবতেছেন, কিন্তু আপনার ভাবার মধ্যে তো আর সবকিছু না। এটা একজন মানুষ নির্ধারিত। স্যার এখন খুঁজতেছে শুধু যুক্তিটা। ও না এখানে কথা আছে আবার। এখন মনে করেন কি স্যার যেটা বলছে ওটারও অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে কোন হাদিসের আলোকে, যারা বড় বড় হুজুররা এটা ভালো করে ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে যে ওই যে আপনার মনে করেন যদি নির্ধারণ করে না দেয়, আপনি যেটা বলতেছেন যেভাবে মৃত্যু স্বাভাবিক মৃত্যু, হ্যাঁ আবার এই মৃত্যুটা কি দেখেন যে বিচারপতি যখন সেটা হয়ে গেল, মানে তার মৃত্যুদণ্ড দিয়ে দিল, সেটা আবার কি করে যে রাষ্ট্রপ্রধান বা আপনার মনে হয় যে রাষ্ট্রপতি, সে প্রাণ ভিক্ষা চাইলে আবার সে প্রাণ ভিক্ষা দিচ্ছে। এই তো এইখান থেকে আপনি বুঝে নেন, আমি এটাই আপনাকে বুঝাতে চাচ্ছি। এই দুইটাই তো আমার প্রশ্ন, প্রাণ ভিক্ষা দিবার মালিক কেডা? ওটাই ওই যে আল্লাহর হুকুমে ওটা আবার ক্যান্সেল হচ্ছে। দেখেন মানে আল্লাহের মৃত্যু ওই দিন নির্ধারণ করে নাই। আচ্ছা, এই যে আপনি বললেন যে আল্লাহর হুকুমে, তাহলে চুরি করা এটাই তো আল্লাহর হুকুমে। আচ্ছা স্যার, এটার মধ্যে আবার আরেকটা শুনছিলাম আমি, এটা একটু শুনেন। না, আপনি যেটা বলছেন না ওটা ওনার উত্তরটা আমি দিই ইনশাআল্লাহ। যেমন ওই যে আপনার চুরি ডাকাতি করাটার ব্যাপারটা হলো যায় ওটা শয়তানের ধোঁকায় মানুষ করে, যদিও আল্লাহর হুকুম নির্ধারণ আমি বলি আপনারা বুঝে দিচ্ছি, আপনারটা রাইট। আপনি যেটা বলতে চাচ্ছেন মানে জাহান্নামও গেলে আল্লাহর হুকুম, চুরি ডাকাতি আল্লাহর হুকুম, সবকিছু না অপরাধ, আপনি ওটাই বুঝতে চাচ্ছেন অপরাধগুলি হয় আল্লাহর হুকুমে। না, এটাও আমি বুঝেছেন আপনার যুক্তিতে। আমি বলছি আপনি যখন বলছেন যে বিচারপতি আপনার মনে হয় যে একটা নির্ধারণ করছে, রাষ্ট্রপতি চাইলে বা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে রাষ্ট্রপতি তাকে মাফ করে দিছে, এটা আল্লাহর হুকুম। সবসময় তো মাফ করে না, ওই আল্লাহ তাআলার যদি ইশারা হয়ে থাকে, হ্যাঁ এই রাষ্ট্রপতি তুই মাফ কর,
হ্যাঁ। মানে এরকম যদি একটা আল্লাহ তাআলা ইশারা দেয় হ্যাঁ তখনই যে রাষ্ট্রপতি মাফ করে, কয়টা মাফ করছে? আচ্ছা। এ লাখে একটা, হাজারে একটা আচ্ছা আমি মানলাম যে আল্লাহর হুকুমে, মাফ করে। আল্লাহর হুকুমে মাফ সবারই তো করে না, এটা আল্লাহ যদি প্রথমে কি হয়েছে, আল্লাহ বলছে বিচারপতিকে কোনো না কোনো ভাবে আল্লাহ বিচার আল্লাহের মধ্যে হ্যাঁ ইয়েটা দিছে ইয়েটা দিছে যে তোর দেওয়ার কারণে সে কি করবে, লিখছে ফাইনাল করে দিছে। হ্যাঁ, এখন যে লোকটা চুরি করতেছে, হুম, যে লোকটা চুরি করতেছে হ্যাঁ, সেও তো আল্লাহর হুকুমে চুরি করতেছে, আল্লাহ চাইলে তো তাকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারত। আচ্ছা এটার ব্যাখ্যা আছে, এটার ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে স্যার এক কথা এটাই যে পৃথিবীটা পরিষ্কার হয়, হ্যাঁ 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 এটা জাস্ট এইটুকু চিন্তা করলে আমাদের ওটা কি ক্লিয়ার হয়ে যায়। হুম হুম তো পরিষ্কার হলে সবাই কি এক নাম্বার হবে এরকম কোনো কথা আছে? না না, কেউ তো লাস্ট এক নাম্বার, লাস্টে সবার লাস্টে, আর কেউ ফার্স্ট, অবশ্যই ভেদাভেদ আছে। তো সেক্ষেত্রে যদি আমরা ভালো করে পড়ি অবশ্যই কি পাবো, ভালো একটা রেজাল্ট পাবো। আর যদি আমরা না মিডিয়াম ভাবে পড়ি তাহলে মিডিয়াম রেজাল্ট। তো সেক্ষেত্রে আল্লাহ প্রত্যেক জনকে এভাবে পাঠাইছে যে কেউ ভালো কাজ করবে, কেউ খারাপ কাজ করবে, আর কেউ নষ্ট হয়ে যাবে এক কথাই। তো সব মিলিয়ে তো আমরা মানুষ। হ্যাঁ, আপনার প্রশ্নটা আচ্ছা আমি ওনার প্রশ্নটা বুঝতে পারছি আল্লাহর আপনার মতে। প্রশ্নটা ঠিক আছে, তবে আপনার প্রশ্নটা অন্যদিকে। না, শুনেন। এটা হইছে কি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে যখন আদম হাওয়াকে সৃষ্টি করছে, সৃষ্টি করার পরে আদম হাওয়া পর্যন্ত কিন্তু সেটা সম্পূর্ণ আল্লাহর হাতে ছিল, অবশ্যই ছিল। কিন্তু যখন যে শয়তানে যখন আদমকে গন্ধম ফল খাওয়াই দিছে, খাওয়ানোর পরে যখন তাদেরকে দুনিয়া ছেড়ে দেওয়া হয়েছে, তখনই কিন্তু দুনিয়াটা পরীক্ষার একটা হল হয়ে গেছে। আমরা বাংলা ভাষায় যেটা বলি আর কি, পরীক্ষার একটা হল হয়ে গেছে। তখনই আল্লাহ বলছে যে এই শয়তানকে বলছে যে তুই আমার খাঁটি ইমানদার বন্দা যেগুলা, সেগুলোরে তুই পথভ্রষ্ট করতে পারবে না, আর যেগুলো আমার খাঁটি বন্দা হবে না তাদেরকে তুই পথভ্রষ্ট করতে পারবে। ঠিক আছে, তখন এই জায়গা থেকে দেখা গেছে যে আমরা চুরি করি, আমরা শয়তানের দোকায় পড়ে যাই, শয়তান আমাদেরকে করায়, এই জন্য আমরা করি। ঠিক আছে, ওই যে উনি যেটা বললো আর এই প্রশ্নের ব্যাখ্যাটা হচ্ছে এইভাবে। এখন আরেকজনকে আমাকে যে শয়তানে পারে না তাই আমি করি না, আরেকজনকে পারে তাই সে করে, কিন্তু এটা অন্য বিশ্লেষণ। আমার কথা হচ্ছে যে মানুষ যেটা নির্ধারণ করে, মানুষ যেটা নির্ধারণ করে এটা কোন ব্যাখ্যা থেকে? আচ্ছা শুনেন, সারা যেটা বলছে মানুষ যে চুরি, আপনি যেটা বলছেন না চুরি ডাকাতের বিষয়টা, ওটা আমি ক্ষুদ্রজ্ঞানে যেটা বুঝি, আল্লাহ তাআলা সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলছে যে আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমি মানুষকে সৃষ্টি করছি পরীক্ষা করার জন্য, কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে, এটা আল্লাহ তাআলা বলছে। আরো অনেক জায়গায় বলছে, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করছি। হ্যাঁ, আমি জিন এবং মানুষকে ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করছি। তাহলে এখানে সব পরিষ্কার, আল্লাহ তাআলা সিলেবাস দিয়ে দিছে। পবিত্র কোরআনটা হচ্ছে যে আমাদের সিলেবাস, কিভাবে চলতে হবে, কিভাবে খাইতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণ আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করছেন, তো তাদের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিছে, প্রেসক্রিপশন দিয়ে দিছে যে কিভাবে কি করলে আপনি মুক্তি পাবেন, কি করলে জান্নাত পাবেন, কি করলে জাহান্নামে যাবেন, সব বলে দিছে নবী রাসূলগণ। এবং কোরআন হাদিসের মধ্যে জ্ঞান সীমাবদ্ধ। কোরআন হাদিস আমাদের সংবিধান, মানে আপনি জান্নাত জাহান্নামের মাপকাঠি হচ্ছে কি কোরআন হাদিস। কোরআন হাদিস অনুযায়ী চললে আপনি জান্নাত জাহান্নামের পথ রাস্তা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আলেম ওলামাদের কথা শুনলে, আলেম ওলামাদের বয়ান শুনলে সব পাওয়া যাচ্ছে। কোরআন হাদিস পড়তে না পারলো, আর ইউটিউবের মধ্যে তো এখন কোরআন হাদিস শুনে অনেক কিছু শেখা যায়, জানা যায়, ওয়াজ শোনা যায়, কোরআন তেলাওয়াত শোনা যায়। আচ্ছা, এখন আপনার প্রশ্নটা ছিল চুরি ডাকাতের বিষয়টা আর কি, কেনই বা করো, ওটা তো আল্লাহর হুকুম। আচ্ছা, তো এখানে কোরআন হাদিস দ্বারা, আচ্ছা এটা আল্লাহর হুকুম না, এটা শয়তানের এই যে এটাই আমি বলতে চাচ্ছি, এটা শয়তানের প্ররোচনা করছে, শয়তানের প্ররোচনায় সে খারাপ হয়ে গেছে। এটা তো আল্লাহ বলছে যে আল্লাহ শয়তান সৃষ্টি করার পরে এখান থেকে ভেদাভেদ হয়েছে যে শয়তান আল্লাহর কাছে একটা ক্ষমতা চাইছে। হ্যাঁ, শয়তান আল্লাহর কাছে ক্ষমতা চাইছে যে তোমার বান্দার প্রত্যেকটা রোগে রোগে ঢুকার ক্ষমতা আমাকে দিয়ে তো হবে, সে নিয়ে আইছে। কিন্তু আদালতের কোন বিচারপতি আল্লাহর কাছে বলছে যে এখানে সর্বোচ্চ অপরাধী যে হবে তারে আমি ফাঁসি রায় দেবো? না, দাঁড়ান, আচ্ছা আপনি বললেন এটা হচ্ছে যে আপনার
দুনিয়ার এই আপনার রুলস রেগুলেশন, মানে আপনার ইসলামের আইন তো সব জায়গায় কোরআন আইন নাই, তো বিচারিক কোরআনে কাজ, আছে? আচ্ছা বিচারের কাজ স্বার্থ করার জন্য, মানে সমাজের ইয়াকে ঠিক রাখার জন্য এটাকে আপনার মনে করেন কি একটা সিদ্ধান্ত, সবাই মিলে বৈঠক বা সংবিধানের মাধ্যমে হোক বা যেভাবে হোক, বড়রা এটার সিদ্ধান্ত নিয়েছে যে মানে আপনার অপরাধ দমন করার জন্য, মানে কঠিন শাস্তি না দিলে, আল্লাহ তাআলার আইন তো আছে চোরের হাত কেটে দিতে হবে। এখন আল্লাহ তাআলা যে চোরের হাত কেটে দিতে হবে বলছে কি এটা হাত কাটার জন্য বলে নাই, মানে কঠোর আইন প্রয়োগ করলে কেউ আর চুরি করবে না। যেমন আমাদের সৌদি আরবের মধ্যে চুরি করে না কেউ, কোরআনের আইন যেসব দেশে আসতে দেখেন ওখানে চুরি হয় না। আচ্ছা, এই যে এখানে একটা পয়েন্ট আসছে সুন্দর, যে আমরা তো হইলো গিয়া কোরআন এবং হাদিস, ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মানে বিদায় হচ্ছে শেষ ভাষণে গেছেন, তখন বলছেন যে তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। এখন এই যে বর্তমান যে বিচারের যে সিস্টেম গুলা, যে কোরআন হাদিস মতো অনেকটাই হয় না, কিন্তু কোথায় কোনো জায়গাতে কোনো হুজুর এই বিষয় নিয়ে আমি শুনি যে এই যে মনে করেন যে ফাঁসির রায়গুলা দেয়, এগুলো কি কোনো কোরআন হাদিসে আছে? ফাঁসির রায়গুলো যে দেয় আমি তো শুনলাম কোথাও কোনো জায়গাতে আগে, আজ পর্যন্ত কোথাও শুনি নাই। না, আপনার মনে করেন আমাদের বা এরকম কোনো আয়াত আছে কিনা? কোরআন হাদিসের আয়াত যেগুলো আমি পড়ছি আল্লাহর রহমতে, মানে আপনার আল্লাহর রহমতে আমি ফার্স্ট টু লাস্ট অনেকবার কোরআন অর্থ সহকারে পড়ছি আল্লাহর রহমতে, যদি আমি মাদ্রাসা পড়ি নাই, কিন্তু প্রত্যেক দিনই পড়ার চেষ্টা করি। যেমন মাগরিব পর আমাদের এখানে আমরা তালিমও করি। তো তো আপনার আল্লাহ তাআলা ওই যে চোরের হাত কাটতে বলছে, ডাকাত যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজে, আপনি হাত কাটেন, পাও কাটেন, অপরাধ হয়েছে, সব কিছু হয়েছে, মৃত্যুটা দিবেন, এটা তো আল্লাহ। শুনেন না কথা, না কথা তো শেষ হয় নাই। আল্লাহ তাআলা মৃত্যুর হুকুমও দিছে, না মৃত্যুর হুকুমও দিছে আল্লাহ তাআলা, এটাও আছে। মানে আমি আয়াতগুলি এখনো সবগুলি এখনো শিখতে পারি নাই, ফলে এগুলো তো অনেক জ্ঞানের ব্যাপার। আমি তো আর ছোটকাল থেকে মাদ্রাসা পড়ি নাই, মানে একটা আয়াত শিখতে আপনার 1 মাসের মতো লাগে আমার একটা আয়াত শিখতে এখন, মানে যদি ভালো করে শিখি। আর মাঝে মধ্যে পড়ি ওইরকম আয়াত আমার 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, তাও মুখস্থ হচ্ছে না, মানে মাদ্রাসা না পড়ার কারণে। মানে এটা আমার মন গড়া পড়ি, মানে মন চাইলে আজকে পড়লাম, আবার 1 মাস পর আবার ওই আয়টা আবার একটু পড়ি, মানে এই জন্য আমার তো এই সবগুলো এখনো মুখস্থ হয় না, কিন্তু বাংলা আমি বলতে পারি কোথায় কি আছে আল্লাহর মধ্যে। তো এখন ওই যে আল্লাহ তাআলা চোরের হাত কাটতে বলছে, আবার যারা ডাকাতি করবে তাদের বলছে পা কাটা দিতে, হাত কাটা দিতে। তো আবার যারা বলছে যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ইসলামের আইন মানতে চাবে না, ইসলামের বিরোধী আইন করতে চাবে, তাদেরকে বলছে আল্লাহ তাআলা হত্যা করতে। যারা মানে ইসলাম বিরোধী কাজকর্ম করে এবং মানুষের ক্ষতি করে, ডাকাতি করে, বা ভালো কাজ করতে চায় না, ভালো কাজে বাধা দেয়, সৎ কাজের আদেশ করে না এবং অসৎ কাজের নিষেধ করে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, বা ভালো কাজে আরও বাধা দেয়, ভালো কাজ করতে বাধা দেয়, তাদেরকে বলছে আল্লাহ তাআলা। মানে ডাকাতদের কথা বুঝেছে, এটা দস্যু বা ডাকাত বা সন্ত্রাসদের কথা বুঝেছে, যারা মানুষদেরকে বিনা কারণে মেরে ফেলে, হ্যাঁ, কিছু পাওয়ার জন্য বা ডাকাতি করার জন্য, তাদেরকে বলছে তাদেরকে মেরে ফেলো। এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে যে তাদেরকে শাস্তি দাও, শাস্তি সেটা মেরে ফেলতে বলছে। এখন ওই যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে মারছে কিভাবে, ছুরি দিয়ে মারছে, ওই সময় তলোয়ার ছিল, ছুরি ছিল, এই জন্য ওই সময় পিস্তল বাইরে হয় নাই, গুলি বাইরে হয় নাই, ওই ক্ষেত্রে ছুরি দিয়ে মারতো, জিহাদ করতো ছুরি দিয়া। এখন আপনার মনে করেন কি ওই এখন তো আর প্রকাশ্য জিহাদটা নাই নবী রাসূলের মতো। এখন হচ্ছে যে আপনার ওই যে অপরাধ করবে তাকে হয়তো ফাঁসির আদেশ দেয়, অমুক দিন প্রকাশ্যে ফাঁসি দিলে সবাই এখান থেকে শিক্ষা লাভ করবে, ভয় পাবে। উদ্দেশ্য এটাই, ওই সমাজের মানুষকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, ভালো করার জন্য সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে যে ফাঁসি দিলে মাঠে ময়দানে তাকে হাত কাটলে বা ফাঁসি দিলে যে অপরাধ করে ওই অনুযায়ী তার শাস্তি নির্ধারণ, ফাতর মেরে হত্যা করে। ও ফাতরের কথা আল্লাহ বলছে আবার, মানে ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে 100টা বেত্রাঘাত করো। এটা হচ্ছে যে সূরা আন-নূরের মধ্যে বলছে আল্লাহ তাআলা। হ্যাঁ, পাথর মেরে হত্যা করে ফেলতে বলছে। মানে যারা প্রেম করবে তাদের জন্য 100টা বেত্রাঘাত, আর যারা পরকিয়া করবে মানে বিবাহিত ওদের জন্য পাথর মেরে তাদেরকে বলছে হত্যা করতে। এটা কোরআন হাদিসের মধ্যে আছে।
তো তো ফাঁসির কথাটা এটা আসলে আমি কোথাও পাই না। না, এটা মনে করেন কি এখনো ওই কোরআন হাদিসের জ্ঞান তো অনেক, মনে করেন পাথর মাইরা হত্যা করার সাগরের কথা মতো বলছে। জ্ঞান। পাথর মারতে 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 তার দম এমনিতে চলে যাবে, তার মানে আল্লাহর হুকুমে তার ওটা দম সব চলে পাপ যাবে। মুক্ত করে হতো, হ্যাঁ ওটা, দুনিয়াতে বিচার করে ফেলে। হ্যাঁ এটা আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দিয়ে তাকে, এটাও তো আল্লাহ তাআলা, ওর জানটা তো আল্লাহ তাআলাই নেই, আজরাইল পাঠাই তো নেই। হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি যে 12টা 1 মিনিটে দিয়ে দিলেন, এটা এটা তো স্যার আপনার এটাই এইটাই সমস্যা। ওটাও আল্লাহ তাআলার হুকুমে হয়। ও আল্লাহ তাআলার মাথা জ্ঞান দেয়, এভাবে হয়েছে। ওই সমাজের মাথা জ্ঞান দিছে, এটা রাষ্ট্রের মন্ত্রী এমপিদের মাথাটা জ্ঞান দিছে, এভাবে নির্ধারণ করছে, বুঝলেন না? তা জ্ঞান তো আল্লাহর হুকুমে হয় আসে সব। এখান থেকে আর আর এখানে দাঁড়ান, এখানে দুইটা পয়েন্ট আছে। একটা হচ্ছে যে ভালো মানুষ তারা মারতেছে, আবার একটা হচ্ছে খারাপ মানুষ মারতেছে। ভালো মানুষ মারার দ্বারা ওই যারা মারছে, ষড়যন্ত্র করছে, তারা জাহান্নামী হবে। আর যারা যদি অপরাধীদেরকে মাইরে থাকে, যে মানুষকে সতর্ক করার জন্য বা সে শাস্তিকে দর্শন করছে, দর্শনের জন্য তাকে মৃত্যুদণ্ড বা ফাঁসির অমুক দিন ফাঁসির মানে কার্যকর করা হবে, এটা হচ্ছে যে মানুষের ভালোর জন্য, এটা কোনো পাপ হবে না। কিন্তু ওই যে আলম আমাদেরকে ধৈর্য ফাঁসি দেওয়া, নির্যাতন করা, আমার দল করলো না এই জন্য তাদেরকে অন্যভাবে জুলুম অত্যাচার করা, তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া, এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে শয়তানের প্ররোচনা, শয়তানের ধোঁকা। এগুলো হচ্ছে যে সে জবাব দিয়ে ফেলে। এগুলো হচ্ছে যে ওই ওই কারণে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নেবে। এটা প্রবাসটা শুনছিলেন স্যার? একটা মানুষ মৃত্যুর লেখা, যার মৃত্যু যেখানে লেখা থাকবে অবশ্যই অবশ্যই সেখানেই তার মৃত্যুটা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই। এইটার মধ্যে একটা আমি ওয়াজে শুনছিলাম এরকম, তখন নাকি আজরাইলকে দেখা যাইতো। হ্যাঁ হ্যাঁ, আজরাইল আলাইহিস সালামকে দোষ দিত, হ্যাঁ এটা হাদিসের মধ্যে পড়ছিলাম তো। হ্যাঁ, আজরাইলকে দেখা যাইতো। একদিন একটা মানুষ, তার মৃত্যু হচ্ছে অনেকটা দূরে, তার দেশ থেকে অন্য একটা দেশে তার মৃত্যু লেখা। অবশ্য আজরাইল তো জানতো। আলাইহিস সালাম, হ্যাঁ। হ্যাঁ, তো আজরাইল ইসলাম জানতো। তো ওই দিন শুক্রবার ছিল, জুমার দিন। যে মানুষটার মৃত্যু লেখা ছিল, ওই মানুষটা মনে করেন আজকে শুক্রবার, শনিবারে তার মৃত্যুটা ঠিক ওই জায়গাতেই লিখে থাকবে। হ্যাঁ তো আজরাইল ইসলাম মানুষের রূপে আসছে। তো অবশ্যই মানুষের রূপে আসলেও তাকে চেনা যাইতো যে এটা আজরাইল আলাইহিস সালাম। আলাইহিস সালাম। হ্যাঁ, তো নামাজ পড়তে দাঁড়াইছে। তো আজরাইল ইসলাম ডান পাশে দাঁড়াইছে, ওই মানুষটা দাঁড়াইছে বাম পাশে। সালাম ফিরানোর পর আজরাইল ইসলাম ওর দিকে নাকি অদ্ভুত দৃষ্টিতে তাকাইছে। তো ওই মানুষটা তো চিনতে পারছে যে এটা আজরাইল। তো অবশ্যই কোনো একটা বিষয় এখানে আছে। তো ওর মনে মনে সিদ্ধান্ত নিছে যে আজরাইল তো আমাদের দিকে এভাবে তাকানোর কোনো কারণ নাই, হয়তো কোনো একটা কি আছে, ঝামেলা আছে, যে হয়তো আমাকে মেরে ফেলবে উনি, না হয় এভাবে তাকাইলো কেন। তো ও কি করছে, প্রথম কাতার থেকে নিচের কাতারে চলে আসছে। একটু পর আবারও তাকাইছে আজরাইল আলাইহিস সালাম। তো আজরাইল আলাইহিস সালামের মনের ভিতর ছিল এটা, আমি ওর মৃত্যুটা তো ওইদিকে, ও এখনো কেন এখানে। হ্যাঁ। তো আর ওর মনে ছিল এটা, আজরাইল আলাইহিস সালাম এভাবে কেন আমার দিকে তাকাচ্ছে, আমি এখান থেকে এই দেশ ছেড়ে পালাই যাই। তো কি করছে, নামাজটা শেষে কাউকে যেন বলছিল এটা, বলার পর ও কি করছে, ও যার থেকে জিজ্ঞেস করছে, ও জবাব দিছে যে তুমি এই দেশ থেকে অন্য দেশে চলে যাও। এটা সুলাইমান নবীর ঘটনা। তো ও কি করছে, এই দেশ থেকে অন্য দেশে, সুলাইমান নবীর যে মন্ত্রী, হ্যাঁ মন্ত্রীর ঘটনা। চলে যাওয়ার পর ওখানে যখন গেছে, আজরাইল ইসলাম সামনে বলে গেছে, সামনে বড় নাকি হাসতেছে। তখন ও মুখ খুলে জিজ্ঞেস করতেছে, তো আপনি তো ওখানে ছিলেন, আপনি তখন না আমাকে কেমন তাকাইছিলেন, কারণটা কেন? আপনি না দেখার মতো করে তো আমি এখানে চলে আসলাম, আপনি আবারও কেন আমার সামনে আসলেন? তখন এটা বুঝাই দিছে যে আরে আমি তোর দিকে ওখানে দাগাইছিলাম এই জন্য, আমি তোকে এখানে কিভাবে আনবো, তোর মৃত্যু তো এখানে এই সময় লেখা আছে, তো আমি তোকে এভাবে পাবো কেমনে, ওই জন্য তোর দিকে এভাবে তাকাইছিলাম। তো আল্লাহ কিভাবে পারে, দেখ তোর মৃত্যুটা আসলে এখানেই নির্ধারিত ছিল, তো এজন্য আল্লাহর হুকুমে তোকে এখানে নিয়ে আসছে। এটা আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 11 নম্বরে তো বলছে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মানে মৃত্যুর যখন নির্ধারিত সময় হয়ে যাবে, তখন 1 সেকেন্ড আগেও না পরেও না, যথাসময়ে মৃত্যু হয়ে যাবে।
না আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। এবং আজরাইল আলাইহিস সালাম ওই যে আপনার কথাটা বলছিলেন যে আগে সরাসরি আসতো, এখন পর দিয়া আল্লাহ তাআলার কাছে উনি এটা বিচার দিছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে তো মানুষে এরকম অভিশাপ দেয়, আমি যে জান কবজ করি, এখন থেকে আর করবে না। এখন থেকে মানুষে আমি এমন সিস্টেম করে দেবো রোগ ব্যারাম দিয়া যে মানুষে মনে করবে যে তোমার আর অভিশাপ দেবে না, বলবে যে কি ওই হার্ট অ্যাটাকে মারা গেছে, বলবে যে ওই আগুনে মারা গেছে, জাহাজ ডুবে নৌকা ডুবে পানিতে মারা গেছে। তুমি এক এক সময় এক এক রূপ নিয়ে যাইবা, কোনো সময় আগুনের রূপ, কোনো সময় ওই করোনার রূপ, কোনো সময় ঘূর্ণিঝড়ের রূপ। মানে এগুলি তো সব আজরাইল আলাইহিস সালামের আল্লাহ তাআলার হুকুমেই হয়। আজরাইল আলাইহিস সালাম ওই সময় আয়েশা জান কবজ করে, তো একটা ঘটনার প্রেক্ষাপটে। তো এখন আর আজরাইল আলাইহিস সালামের কেউ আর দোষ দেয় না, এখন বলা যায় ওই যে ডায়াবেটিসে মরছে, ডায়রিয়া মরছে। স্যার প্রথমে একটা বলছিল কোন নবীর একটা ঘটনা আছে, আগুনে নিক্ষেপ করছিল যে ওই ইব্রাহিম নবী আলাইহিস সালাম। তো আগুনকে আল্লাহ ফুলের বাগান তো বানাই দিয়েছিল। হ্যাঁ, তো আল্লাহর হুকুম যদি ওখানে ওই যে আপনি যে বললেন যে ফাঁসি দিয়ে কেন মারে, তো নমরুদ তো আগুন দিয়ে মারতে চাইছিল ইব্রাহিম নবীরে। তো আল্লাহ তাআলার হুকুম ওই সময় হয় নাই ইব্রাহিম নবী আলাইহিস সালামের মৃত্যু, এই জন্য আল্লাহ তাআলা কি বলছে, তো ফায়াকুন হয়ে যাও, ফুল বাগান ফল বাগান হয়ে গেছে আগুন। হ্যাঁ, সালামুন কওলাম মির রব্বির রহিম। আল্লাহ তাআলা জান্নাতবাসীর সালাম দেবে সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াতে বলছে, সালামুন কওলাম ওয়ালাহুম ফিহা ফাকিহাত ওয়ালাহুম মা ইয়াদউন সালামুন কওলাম মির রব্বির রহিম আমতাজুল ইয়াওমা ইয়ারজুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, হে অপরাধীরা আজ তোমরা পৃথক হয়ে যাও। এখন পর্যন্ত যে নিদর্শনগুলো আল্লাহ দেখাচ্ছে, যে কয়েকদিন আগে একটা নিদর্শন আল্লাহ সরাসরি দেখাইলো, এই যে একজন আল্লাহর খাঁটি বান্দা বা যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে, যে আল্লাহ যে তার বিশ্বাসের অমর্যাদা করে না, এই যে বিমানবন্দরে যে ও আচ্ছা, হ্যাঁ, হজ করতে যাওয়ার জন্য একবারে মানে প্রকাশ্য অলৌকিক নবী রাসূলের মিরাকল মুজিজা, আর এটা হচ্ছে কারামত, আর এটা হয়ে গেছে আমাদের কিছু, হ্যাঁ, অলৌকিক মিরাকল। সে বলছে যে আমি যাব, তার তো সবাই বিমানবন্দর থেকে বের করে দিয়েছে যে তোমার বিমান চলে গেছে, তুমি আর যাবে না। সে বলছে যে আল্লাহর হুকুম হইলে আমি যাব ইনশাআল্লাহ। ওই বিমান কয় ঘন্টা পর আবার এসে বিমান নিয়ে যাচ্ছে না আল্লাহর হুকুমে, কি ও আর যাচ্ছে না, বিভিন্ন মুহূর্তে পাইলট আইসা হেরে করছে যে আপনি না গেলে আমি যাবই না। বুঝতে পারতে তাইলে, হ্যাঁ, মানে এক হুজুরে ওয়াজ করছে যে বয়স্ক মহিলা, তার একটা রোগ হয়েছে, রোগ হওয়ার কারণে মনে করেন যে কক্সবাজার মহিলার বাড়ি আর হুজুরের বাড়ি সিলেট, আর কক্সবাজারের মহিলা এই রোগের দোয়াটা বা এই রোগের যে তাবিজ বা এই রোগের যা কিছুই ওই সিলেটের হুজুরের কাছ থেকে পাওয়ার কথা, কিন্তু বয়স্ক মহিলা হিসেবে ওই সিলেটের হুজুর জানে যে অমুক হুজুর, কিন্তু তার ঠিকানা বা সিলেটে গিয়ে চিকিৎসা নেওয়াটা তার সাধ্য হচ্ছে না। কিন্তু মহিলাটা বিশ্বাস করছে যে এই হুজুরের পানি পড়া বা এই হুজুরের এটা যদি আমি পাই তাহলে আমি সুস্থ হব, আল্লাহ একদিন না একদিন আমাকে সুস্থ করবে। হুজুরে এভাবে বয়ানটা করলো, শুনলাম যে ওই মহিলার মৃত্যুর সময় হয়ে গেছে, কিন্তু তার আশাটা রয়ে গেছে। তখন একদিন কি করলো, ওই যে সিলেটের হুজুর উনি ধরো উমরা করার জন্য রওনা দিচ্ছে, সিলেট বিমানবন্দর থেকে উঠছে, ঢাকা বিমানবন্দরের নামছে, ঢাকা বিমানবন্দর থেকে উঠছে, সে উমরা করতে যাবে। এমন এক সময় একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে, সেই ঘূর্ণিঝড়টা মানে বিমানটা আইসা কক্সবাজারে নামছে, মানে আর যাইতে পারে নাই, বিমানটা আইসা কক্সবাজারে নেমে গেছে। এবং নামার পরে এমন বাটে মানে ঘূর্ণিঝড় হয়েছে, সব মানুষগুলো যার যার মতো চলে গেছে। আর এই হুজুর কি করছে, কক্সবাজারের ওই মহিলার যে গ্রাম আছে সেই গ্রামের দিকে হাঁটা শুরু করছে, মানে অন্ধকার দুয়ার মধ্যে সে কিছুই দেখে না, কিন্তু শেষ মুহূর্তে দেখছে যে একটা বৃদ্ধ মহিলার বাড়ির সামনে সে দাঁড়িয়ে আছে। এই বৃদ্ধ মহিলা বের হয়েছে, বের হয়ে বলছে যে আপনি কি চান বা আপনি এখানে কেন, তো বলছে যে আমি হজে যাওয়ার জন্য বের হয়েছিলাম, আর বিমান দুর্ঘটনায়
অলৌকিকভাবে আমি এখানে চলে আসছি, আমি কিভাবে আসলাম আমি জানি না। তো বলতেছে তাহলে আমার ঘরে আসেন, আজকে রাতটা আমার ঘরে থাকেন, কালকে এমনিতে একটা ব্যবস্থা হবে, তারপরে যাবেন। যখন এই লোকটা ওনার ঘরে গেছে, যাওয়ার পরে ওনার পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে উনি বলছে যে এমন এই নামে এমন একজন হুজুর আছে সিলেটে, আমি ওনার জন্য অনেকটা মানে আশাবাদী যে এই রোগের চিকিৎসা করে উনি। হুম, আমি ওনাকে ওনাকে আপনি চিনেন কিনা, হুম, আপনার নামে এরকম ভাবে একজন হুজুর আছে, উনি এই রোগের চিকিৎসা করে, আর এই রোগের রোগী হলাম আমি। আজকে এত বছর থেকে আমি আশাবাদী যে এই হুজুরকে পাইলে আমি আমার চিকিৎসাটা করাবো। হুম, তখন ওই হুজুর বলল যে তাহলে এই ঘূর্ণিঝড় আর এই বিমান দুর্ঘটনা এগুলো তো সব আল্লাহ করাইছে, হুম, অর্থাৎ ওই মহিলার বাড়িতে আমাকে হ্যাঁ, হ্যাঁ, সরাসরি পাঠাই দিছে। হ্যাঁ, দোয়া কবুল করছে ওই মহিলা। ওই মহিলার দোয়াটা কবুল করছে বিদায় এই ঘূর্ণিঝড় হয়েছে আর এই বিমান দুর্ঘটনা হয়েছে, আর এই হয়ে আমি সরাসরি এই মহিলার ঘরে চলে আসছি। তখন ওই হুজুর বলল যে তাহলে আমার এই বিমান দুর্ঘটনা, আমার এই ঘূর্ণিঝড় এগুলো তো সব আপনার কারণে, এগুলো তো সব আপনার কারণে। আপনি যে হুজুরটি খুঁজতেছেন আমি সেই হুজুর, এবং আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনাকে আমার কাছে না নিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে। এতই আপনার দোয়াটা কবুল করছে, এতই পছন্দ করছে। মানে এই জন্যই আসলে দোয়ার অনেক পাওয়ার। এই জন্য আল্লাহর কাছে চাইলে কোনো কিছু খালি তাল্লা ফেরায় না, কিন্তু এটা আগে বা পরে এটা পূর্ণ হবে। হয়তো বা আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বলছে যে আমি বান্দার ওই দোয়াটা কবুল করি যেটা ভালো মনে করি, আর যেটা খারাপ ওটা কবুল করি না, কিন্তু তার জন্য আমি তার সওয়াব দেবো। মানে একটা দোয়াও মিস হবে না, মানে প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে। আমি বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি যে আমি একটা বাড়ি ছিলাম আল্লাহ তাআলার কাছে, আমাকে বাড়িটা দেয়নি আল্লাহ তাআলা, কিন্তু এটা বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি। কিন্তু আসলে আল্লাহ তাআলা আমার মৃত্যুর পর হয়তো পরকালে জান্নাতে বাড়ি দেবে। এগুলির কথা এই দোয়াগুলির কথা স্মরণ করা করে, ওই যে তুমি আমাকে দোয়া চাইছিলা, বাড়ি চাইছিলা, তোমার যদি আমি ওই দুনিয়াতে বাড়ি দিতাম তাহলে তুমি ওই ঘূর্ণিঝড়ের বাড়িটা ভাঙে তোমার গায়ের মধ্যে পড়তে তোমার বিপদ হইতো, এই জন্য আমি তোমার দিই নাই। তোমার অকল্যাণকর দোয়া চাইছিলা, মানে কল্যাণকর দোয়া হলে আমি কবুল করতাম। এই জন্য তোমার জন্য চিরস্থায়ী বাড়ি বরাদ্দ করে রেখেছে জান্নাতে। মানে এই জন্যই বলছে যে প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে, হাদিসের মধ্যে আছে, ওই হুজুর বয়ানের মধ্যে বলতেছে সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এটার জন্য সব হিসাব হবে, মানে নেকি নির্ধারণ করা হবে, সব হবে। আর এক একটা নেকির দাম আমরা তো আসলে এগুলো গুরুত্ব দিই না, বুঝি না নেকি কি। এই দুনিয়াতে যেরকম টাকা ছাড়া চলা যায় না, টাকা ছাড়া দাম নাই, কবরও নেকি ছাড়া উপায় নেই। এক একটা নেকির দাম হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উহুদ পাহাড়ের স্বর্ণে রূপান্তর করে দিলে যতটুকু দাম হবে এর চাইতে বেশি দাম এক একটা নেকির দাম। তাহলে একটা বড় পাহাড় স্বর্ণে রূপান্তরিত করলে কত টাকা, কত কোটি টাকা হবে, একটা রাজা বাদশার চাইতে বেশি দাম, একটা রাজা বাদশার সমান। তাহলে ওই কবরের মধ্যে কিয়ামতের দিন তাহলে আপনার এই নেকিগুলি কত কাজে আসবে। কিন্তু আমরা মনে করতেছি যে দূর কি এই কাজ করলে কি সওয়াব, এই কাজ করলে কি সওয়াব, এগুলি এটা করলাম না, এটা করলাম না, মানে এত গুরুত্ব দিই না, দাম দিই না। একটা নফল নামাজ না পড়লেও চলে, বা কোরআন তেলাওয়াত না করলেও চলে, আচ্ছা আমি শুধু মেইন 5 ওয়াক্ত নামাজ পড়বো। মানে এক একজনের নানা মুনির নানা মত, কিন্তু এক একটা নেকি যে অনেক কাজে আসবে একদিন এটা বুঝতে পারবে মানুষ, আখিরাত নিয়ে তো কেউ চিন্তা করে না। ওই যে এই জন্য কবি বলছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র বালকনা বিন্দু বিন্দু জল গড়ে তোলো মহাদেশ সাগর অতল। আমি এটাতে এই কথাটা আমার যুক্তিসঙ্গত মনে হয়েছে কোরআন হাদিস মোতাবেক। এই জন্য আমি এটাই অনুসরণ করি যে আপনার সুন্নত নফলগুলি একদিন আমরা পাহাড় সমান সব হয়ে যাবে। আমরা এত কিছু জানি যে আল্লাহর কাছে চাইলে আমরা সবকিছু পাবো, তারপরে আমরা আল্লাহর কাছে চাই না। এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের আয়াতে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। যে বান্দা আমার কাছে চায় আমি তার প্রতি খুশি হই, যে বান্দা আমার কাছে চায় না আমি তার প্রতি নারাজ হই। দোয়ার দ্বারা আল্লাহ তাআলা আপনার মাথার উপরে বিপদ চলে আসছে, মনে করেন আপনি এখন এখান থেকে ওই বাজার গেলে অ্যাক্সিডেন্ট হবে, এটা তাকদির লেখা আছে। তাকদির পরিবর্তন করতে পারে একমাত্র আল্লাহ তাআলা, কারণ সকল কিছুর মালিক তো আল্লাহ তাআলা। সিলেবাস পরিবর্তন করতে পারে কে? মাস্টার। তো সংবিধান পরিবর্তন করতে পারে কে? প্রধানমন্ত্রী বা মন্ত্রী এমপিরা বসে তো পরিবর্তন করে। তো একই রকমভাবে আল্লাহ তাআলাও এই কোরআন হাদিস পরিবর্তন করতে পারে, এই দুনিয়ার আইনও পরিবর্তন করতে পারে,
তাকদীরও পরিবর্তন করতে পারে, মানে মালিক তো আল্লাহ তাআলা। কথার প্রসঙ্গে একটা আইছে এখানে যে ওই একটা ভিডিওতে দেখলাম যে দাওয়াত হুজুর বলতেছে যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছে যে এইবার দাড়ি পাল্লাকে ফাঁস করাবে। তো এটার পিছনে খুঁচা দিয়ে আরেকজনে বলতেছে যে এই হুজুরের কোন জায়গা কোন মৌলবী যে আল্লাহ কি কোনো কাজ করতে সিদ্ধান্ত নেয়, বা ছোট্ট একটা বয়ান যে আল্লাহ বলছে যে আপনি মানে আল্লাহকে পাওয়ার জন্য এত কিছু করা লাগবে না, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ বলছে যে সুবে সাদিক, সুবে সাদিক এর সময় আল্লাহ চতুর্থ আসমানে এসে ডাকে, আসেনি কোনো বন্দা আমার কাছে চাও আমি তোমরা অভাবকে দূর করে দেবো, আসেনি কোনো চাহিদাবান ব্যক্তি আমার কাছে চাও আমি তোমরা চাহিদা পূরণ করে দেব। তাহাজ্জুদের সময় আর কি, মানে রাত্রে, গভীর রাত্রে। হ্যাঁ, কেউ যদি এই আমলটা করে তার জীবনে তো আর কিছু দরকার নেই। আল্লাহু আছে আমি মনে করি গভীর রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলে কার কি দরকার, কার রোগ ব্যারাম হয়েছে, হ্যাঁ কার রোগ ব্যারাম হয়েছে, কার টাকা পয়সার দরকার, মানে কার কি সমস্যা আমার কাছে বলো আমি তোমাদেরকে দেবো। হ্যাঁ আসলে আমরা তো অলসতা অবহেলা করে ঘুমের থেকে উঠতে চাই না, অজু করতে আমাদের ভয় লাগে, শীতের কাল অজু করতে মন চায় না, আবার অলসতা অবহেলা, আবার বিশ্বাসটা নাই আমাদের, যেটা বাস্তব বিশ্বাস থাকলে তো আপনার সবকিছুই করতে মন চায় না। আমাদের যে আমরা যে মারা যাবো যে কোনো টাইম, এনি টাইম, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বা এখন হইতে পারে, বা ওই বিশ্বাসটা আমাদের ইমান এতই দুর্বল হয়ে গেছে, মানে আল্লাহ রাসূলটা বিশ্বাস করে বাট মনে করে যে একদিন হবে, একদিন মরমু, একদিন ভালো হয়ে যামু, মানে একদিন তাবলিগে যামু, একদিন হজে যামু, একদিন তওবা করবো, মানে সব একদিন করব, কিন্তু আজকে যে আমার মৃত্যু হবে এটা আমি জানি না। আমার একদিনটা যে কখন ও একদিনটা যে আজকেও হইতে পারে ও এটা কেউ ভাবে না। মনে করো যে ওই কয়েক বছর পর আরো আমি বাড়ি করবো, গাড়ি করবো, পেনশনে যামু, অবসরে যামু, তারপরে না আমি মরমু, কিন্তু আমার তো আজকেও আমার মৃত্যু হতে পারে, এখন আমার মৃত্যু হতে পারে। আর দোয়ার এতই ফজিলত যে আপনার এই যে বাজারে গেলে অ্যাক্সিডেন্ট হবে এটা লেখা আছে, দোয়া এবং দান, দান সদকা, হ্যাঁ একটার পর একটা আমি বলতাম, দান সদকা এবং দোয়ার কথা বলছে যে এমন বিপদ আপনার মানে একটু পর হবে অ্যাক্সিডেন্ট, ওই বিপদটাও আল্লাহর দূর করে দেয়, মানে দোয়ার কারণে। এবং বা যদি আপনি কারোর দান করেন, দানের বেশি পাওয়ার, কারণ হাদিসের মধ্যে আছে দান করলে শয়তানের মুখ কালো হয়ে যায়, শয়তান নারাজ হয়, দান করলে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তাআলার রাগ হয়ে যায়, কমে যায়, আল্লাহ তাআলা বান্দার বিপদ আপদ দূর করে দেয়। বেশি বেশি হ্যাঁ দান সদকা করলে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। তো এই জন্য যে কোনো বিপদ আপদ আপনি যদি দেখেন বা বুঝতেছেন যে আমার আজকে এখন আমার হঠাৎ করে আমার একটা সন্তান অসুস্থ হয়েছে, তো এটা বড় ধরনের গড়াইতে পারে, হাসপাতালে নিলে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা লাগতে পারে, কথার কথা। আপনি দেখতেছেন যে একটা বড় ধরনের সমস্যা বা একটা বিপদ বা কেউ আপনার খবর দিছে এই একটা সমস্যা হয়েছে তাড়াতাড়ি, আপনি বুঝতেছেন যে যে কোনো একটা ঘটনা ঘটছে আমার যাইতে হইব, বা বা এই ঘরের মধ্যে আগুন লাগছে তাড়াতাড়ি, যে কোনো ধরনের বিপদ আর কি, আপনি বুঝতেছেন যে একটা ঘটনা ঘটতেছে বা ঘটতে যাবে, এরকম মনে হইলেই তাড়াতাড়ি আপনি একটা নিয়ত করে ফেলবেন যে আল্লাহ আমার এই বিপদটা দূর করে দিন, আমি 10 টাকা বা 20 টাকা নফল নামাজ পড়বো, বা 1টা বা 2টা বা 5টা রোজা রাখবো নফল নামাজ, মানে সামর্থ্য অনুযায়ী, বা আপনি এই সামর্থ্য আছে টাকা পয়সার, তাহলে যে ইনশাল্লাহ আল্লাহ আমি একটা এতিমখানা বা মাদ্রাসা আমি একটা ছাগল দিমু, ভালো সামর্থ্য থাকলে ইনশাল্লাহ আমি একটা গরু দিমু, মহিষ দিমু, মানে এরকম যদি একটা নিকট করতে পারেন, ওই যে দান সদকার যে ফজিলত বলছেন, একেবারে সাথে সাথে আপনার বিপদ আল্লাহ দূর করে দিবে। মানে আপনি নিয়তটা করছেন, নিয়ত মানে তো মজবুত, নিয়ত মানে মান্নত, নিয়ত মানে আপনি এটা দিতেই হবে, করতেই হবে, ব্যবধান আছে। নিয়ত এক জিনিস, মান্নত আর এক জিনিস। আপনি আল্লাহর কাছে কমিটমেন্ট করছেন যে এই বিপদটা আমার দূর করে দিলে এটা আমি করব, এটাকে বলা মান্নত, এটা দিতেই হবে। আর আপনি নিয়ত করছেন যে আমি ইনশাল্লাহ আল্লাহ বাঁচা রাখলে কালকে ফজর নামাজ পড়বো, এটা নিয়ত, মানে আমি কালকে আল্লাহ বাঁচা রাখলে হ্যাঁ সব পাবেন, আমি কালকে না নামাজ তো 5 ওয়াক্ত বাধ্যতামূলক পড়তে হবে, না পড়লে গুনাহ হবে, আযাব হবে কবরে। আর আপনার আমি নিয়ত করছেন যে আল্লাহ আমি কালকে বাঁচে থাকলে 2 রাকাত নফল নামাজ পড়বো,
ওটা বাইসে থাকলে মানে এটা নিয়ত করছেন আর কি। আমি বাইসে থাকলে ইনশাল্লাহ একদিন হজে যাবো, এটা নিয়ত। আর মান্নত জিনিসটা হলো যে আপনি যে কোনো একটা জিনিস মান্নত করছেন, কমিটমেন্ট করছেন দিবেন, ওটা দিতে হবে। আর ওটা দেওয়ার ফজিলত অনেক, মান্নতের ফজিলত বেশি। মানে আপনি একটা বিপদ দেখছেন বা বিপদ হওয়ার সম্ভাবনা আছে, যে আপনার সামনে একটা মনে করেন বাচ্চা হবে, সন্তান হবে, তখন আপনি ভাবতেছেন যে না বাচ্চা হলে হয়তো বা আমার সিজারও হইতে পারে ওয়াইফের, বা আমার ওয়াইফ মারাও যেতে পারে, বা বাচ্চাও মারা যেতে পারে, বা বড় ধরনের একটা ঘটনা ঘটতে পারে, বাচ্চা বিকলাঙ্গ হইতে পারে, প্রতিবন্ধী হইতে পারে। তাহলে আগে যদি আপনি নিয়োগটা করে ফেলেন, এই যে আমি আপনাকে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিচ্ছি, মানে এরকম যেগুলো আপনি বুঝতেছেন যে সামনে একটা আমার ঘটনা আছে। মুসলমানের মধ্যে এত বিক্ষোভ কেন? হ্যাঁ, মুসলমানের মধ্যে এত বিক্ষোভ কেন? অন্য ধর্মের মধ্যে তো না। ভিক্ষুক, হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ এটারও ব্যাখ্যা আছে রব্বিজিদ। মুসলমানের মধ্যে ভিক্ষুক কেন এত, এটা আল্লাহ তাআলা এখন আমার একটা জ্ঞান দিছে, মানে এতদিন এই জ্ঞানটা আমার মধ্যে ছিল না। আপনার প্রশ্নের সাথে সাথে আল্লাহ তাআলা আমার এই জ্ঞানটা দিয়ে দিছে উত্তর দেওয়ার জন্য। মুসলমানদের মধ্যে ভিক্ষুক, এটা সুন্দর ব্যাখ্যা হচ্ছে আমার মনে হয় এটাই, যে মুসলমানরা চুরি ডাকাতি করতে পারবে না, মুসলমানরা অন্যের হক মারে খাইতে পারবে না, মুসলমানরা কোনো অপরাধ জুলুম অত্যাচার নির্যাতন এগুলো করতে পারবে না। এই জন্যই মুসলমানরা অসহায়। যেমন আমি মনে করেন ভাবি, কথার কথা এখন ভাবতেছি যে আমি চুরি করতে না পারলে, ডাকাতি করতে না পারলে, কাজ যদি করতে না পারি, অন্তত পক্ষে কাজ করে খামু, যদি কাজও করতে না পারি, চুরি ডাকাতি না করে আমি তোর ভিক্ষা করবো। মানে এটা তো, এটার জন্য আমাকে জাহান্নাম দেবেন আল্লাহ তাআলা, এটার জন্য জাহান্নামের ঘোষণা নাই। জাহান্নামের ঘোষণা হচ্ছে চুরি ডাকাতি করলে, আপনি পরের মাল আমার তো মাঝে মাঝে এত রাগ ওঠে, না বললে খাইলে। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ। অনেকগুলো ধমক দিয়ে দেয়, মানে ভালো মানুষ হ্যাঁ বুঝছি। আয়সা দেখবেন যে ভিক্ষা চাইতেছে, না না দিতে পারলে, ভালো মানুষ দেখবেন যে আয়সা এখানে দিছেন, আর এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন। বুঝছি। ভিক্ষাটা এখন হয়ে গেছে যে মানে পেশার মতো, মানে এটা মুসলমান বললে না, ওই আমি তো দিছি একটা বোঝানোর জন্য উদাহরণটা, কিন্তু ওই এটা হয়ে গেছে এখন এটা একটা পেশা, মানে এটার একটা নেশা, এটা একটা একটা অপরাধের মতো বানাই ফেলছে এটাকে। মানে এটার ব্যাখ্যা এমন ভাবে এরা করছে।